হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আমরা আরও একটি নতুন ভিডিওর সাথে। রাধা অষ্টমীর দিন ভুলেও এই 4টি সবজি খাবেন না, খেলেই সর্বনাশ। রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা। তাকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে রাধা অষ্টমীতে যারা রাধাকৃষ্ণের আরাধনা করেন তাদের কখনো অর্থের অভাব হয় না। যে কোনো কাজে সাফল্য পেতে হলে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রয়োজন। তাই জীবনে সুখ সমৃদ্ধি এবং আর্থিক দিক থেকে সচ্ছল হতে গেলে মা লক্ষ্মী তথা রাধারানীকে সন্তুষ্ট করা অত্যন্ত জরুরি। এমন কোন কাজ করবেন না যাতে মা লক্ষ্মী বা রাধারানী রুষ্ট হন। যার উপর রাধারানী রুষ্ট হন, কৃষ্ণ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন। স্বয়ং কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি রাধার নাম করে সেই ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। রাধাষ্টমীর দিন এই 4টি সবজি খাওয়া একেবারে নিষিদ্ধ। এই সবজিগুলি খেলে সারা বছর চরম অর্থকষ্টে ভুগতে হবে, না হলে সংসারে আগুন জ্বলবে এবং হঠাৎ করে আসা রোগ ব্যাধি আপনাকে নাজেহাল করে দেবে, কাজকর্মে বাধা সৃষ্টি করবে, ব্যবসা বা চাকরির জায়গায় প্রচণ্ড সমস্যার সৃষ্টি করবে। আর্থিক সংকটে পড়ে মানুষ ভিখারি হয়ে যেতে পারে। তাই এই রাধা অষ্টমীর দিন ভুল করেও মুখে তুলবেন না এই 4টি সবজি। নিষিদ্ধ সবজির মধ্যে যে কোনো তিতো খাবার বারণ। করলা, চিরতা, নিম, উচ্ছে এই সমস্ত কখনোই খাবেন না, ভুল করেও মুখে তুলবেন না। এই দিন তিতো খাবার খেলে জীবনের তিক্ততা বাড়ে। ছোটোখাটো নানান কারণে সংসারে অশান্তি লেগে থাকে, যার প্রভাব পড়ে কাজকর্ম এবং আয়ের জায়গার। রাধাষ্টমীর দিন ভুল করেও খাবেন না নারকেল। কাঁচা বা রান্না করা কোনোভাবেই নারকেল মুখে তুলবেন না, বা নারকেলের তৈরি নাড়ু বা নারকেল রয়েছে এমন কোনো জিনিস দাঁতে কাটাও পাপ। নারকেল খেলে বুদ্ধি নাশ হয়, পরে আপনি ধন সংকটে পড়তে পারেন। আর খাবেন না পুঁই শাক। শাস্ত্রে বলা আছে, পুঁই শাক খেলে শরীরে তামসিক গুণ বৃদ্ধি পায়। যে কোনো শুভ কাজ করার সময় সাত্ত্বিক গুণকে জাগ্রত রাখা প্রয়োজন। তামসিক গুণ পুজোর গুণ নষ্ট করে। এই দিন কোনো পোড়া বা সেকা খাবারও খাবেন না। আরও একটি নিষিদ্ধ সবজি হলো লাউ। রাধাষ্টমীর দিন লাউ খাবেন না। এই দিন যদি লাউ খান তাহলে সারা বছর নানান রোগে ভুগতে হবে। পুরনো রোগ জেগে যাবে, শরীর দুর্বল হয়ে পড়বে। রোগের পিছনে খরচ করতে করতে আপনিও সর্বশান্ত হয়ে যাবেন। আপনি বা আপনার পরিবারের সদস্যরা কোনোভাবেই লাউ খাবেন না। এইবার জেনে নেওয়া যাক রাধা অষ্টমীর ব্রত কথা। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয়। শ্রী রাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। সূর্যদেব একসময় পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ আনন্দ দেখে আকৃষ্ট হয়ে মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন। এইভাবে অনেক দিন কাটলে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে শ্রীহরির কাছে সাহায্যের জন্য যান। শ্রীহরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুব আনন্দিত হন। সূর্যদেব বলেন, আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হলো। শ্রীহরি তাকে বর দিতে চাইলেন। সূর্যদেব বলেন, আমাকে এমন একটি গুণবতী কন্যা বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন। শ্রীহরি তথাস্তু বলে তাই বর দিয়েছিলেন। শ্রীহরি বলেছিলেন,
পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনে নন্দালয়ে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বিষভানু রাজা হয়ে জন্মাবে। শ্রীমতী রাধা তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে। এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকার বশীভূত থাকব। রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না। আমি সবাইকে আকর্ষণ করি, কিন্তু একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করবে। এরপর শ্রীহরি নন্দালয়ে জন্মগ্রহণ করেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিষভানু রাজা হলেন এবং কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল। তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন। এই রাধারানীর আবির্ভাব তিথি রাধাষ্টমী নামে পরিচিত। আবার অন্য এক বর্ণনায় বলা হয়, সেই সময়ে যমুনা নদী বর্ষণার রাভেল স্থানটির পাশ দিয়ে বয়ে যেত। একদিন রাজা বৃষভানু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজার সূর্যের আলোর মতো জ্যোতিষ্ময় এক সোনার পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে, যার মধ্যে আছে একটি ছোট্ট শিশুকন্যা। তারপর ভগবান ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বৃষভানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তার ফলস্বরূপই এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে পেয়েছেন। এরপর রাজা বৃষভানু সেই শিশুকন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন, কিন্তু তারা দেখলেন শিশুটি কিছুতেই চোখ খুলছে না। তারা ভাবলেন শিশুটি বোধহয় অন্ধ। তখন নারদ মুনি রাজা বৃষভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন। নারদ মুনির কথা অনুযায়ী রাজা বৃষভানু উৎসবের আয়োজন করলেন। সেই উৎসবে নন্দ মহারাজ শিশু কৃষ্ণ সহ সপরিবারে এসে উপস্থিত হলেন। এই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে এলেন, সেই মুহূর্তে রাধারানীর চোখ খুলে প্রথমে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে। বৃন্দাবনের নিকটবর্তী বর্ষণা এলাকায় অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানীর আবির্ভূত হয়েছিলেন। তার আবির্ভাবের দিনটিকেই রাধাষ্টমী দিবস হিসেবে পালন করা হয়। হিন্দু সমাজে রাধাষ্টমী মহা সমারোহে পালন করা হয়। রাধাষ্টমী ব্রত পালন প্রসঙ্গে ভগবত ও পুরাণে বর্ণনা করা আছে, যে ব্যক্তি একবার এই ব্রত পালন করেন তার কোটি জন্মের ব্রহ্মহত্যার মতো মহাপাপ বিনষ্ট হয়। শত শত একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয়, রাধাষ্টমী ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হয়ে থাকে। পুরাকালে লীলাবতী নামে এক পতিতা বাস করত। নগর ঘুরতে এসে সে দেখে সুসজ্জিত এক মন্দিরে মহা ধুমধাম করে রাধারানীর পুজো করা হচ্ছিল। সে এগিয়ে গিয়ে ব্রতীদের জিজ্ঞাসা করে সেখানে কিসের উৎসব পালিত হচ্ছে। ব্রতীরা রাধা মহারানীর আবির্ভাব তিথি উপলক্ষে রাধাষ্টমী ব্রত পালনের কথা ও তার মহাফল সব সবিস্তরে তাকে বলে। সেই পতিতাও এই ব্রত পালনের ইচ্ছে হয়। সেও অন্য ব্রতীদের সাথে রাধাষ্টমী পালন করে। পরদিন সর্পদংশনে তার মৃত্যু হয়। যমদূতেরা ওই পতিতাকে নিয়ে যমলোকে যাত্রা করলে সেখানে শ্রী হরির লোকেরা উপস্থিত হয়ে তাকে বন্ধন মুক্ত করে বৈকুণ্ঠ লোকে নিয়ে যায়। এইভাবে ওই লীলাবতী নামে পতিতা নারীও রাধাষ্টমী ব্রত পালন করে সর্বপাপ মুক্ত হয়েছিলেন।
আপনারা যদি রাধাষ্টমী ব্রত পালনের নিয়ম এবং সময় জানতে চান তাহলে আমাদের আগের ভিডিওতে সেটি দেয়া আছে। আমি এই ভিডিওতে তার লিংক দিয়ে দেব, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্টে রাধা রাধা লিখতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।